হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আমার কক্সবাজার ট্যুরের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা আগে একটা ভিডিও দিয়েছিলাম। আসলে ওটা কেমন লাগছে আপনারা কমেন্টে ভালো মন্দ জানায়েন। অনেকেই কমেন্ট করছেন, ভালো লেগেছে ইনশাল্লাহ। তো ভিডিও করা শুরু করলাম। এটা সকালবেলার একটা দৃশ্য। তো আমার ভিডিও করার সময় একটি মেয়ে আমার ভিডিওতে পড়ে। মেয়েটা যখন দেখতে পায় আমি ভিডিও করি, তো ও নিজেই মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করলো, একটু ভাবভঙ্গি শুরু করলো। তারপর আমরা বাসায় গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে আসলাম বিচে গোসল করার জন্য। তো আমাদের যেই আকাশি কালার যেই জার্সিটা দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের টিমের জার্সি। আমরা আমাদের টিমে ছিলাম মোটামুটি 6 জন। আমি, আমার ছোট ভাই, আমার বন্ধুরা ছিল 3 জন। তো সবাই মিলে অনেক মজা করলাম, এনজয় করলাম। এদিকে দেখেন ওরা 3 জন কিন্তু সামনেই আছে, এদিকে আরেকজন দাঁড়িয়ে আছে। আসলে বিচে যে বালির যে একটা পরিবেশ, যে সুন্দর একটা পরিবেশ, মানে মনোমুগ্ধকর। বিশ্বাস করবেন না, ঘুরতে গেলে, যারা ঘুরতে গেছেন, যারা ট্যুরে যান, যারা ট্রাভেল করেন, আসলে এই ঘোরার মজাটাই একদম ভিন্ন ধরনের। মানে যার মন খারাপ থাকবে, ঘুরতে গেলে মনটা অটোমেটিক্যালি ফ্রেশ হয়ে যায়, অনেক কিছুই ভুলে থাকা যায়, মনটা ভালো থাকে। আসলে এই যে পানির কোলাহলটা এত সুন্দর লাগছে, ঢেউয়ের শব্দ, ঢেউয়ের আওয়াজ, ঢেউয়ের গর্জনটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম এই ফার্স্ট আমি কক্সবাজারে গেছি। কক্সবাজারে আসলে অনুভূতিটা আমি বোঝাতে পারবো না, আমি কতটা আনন্দ করছি, কতটা মজা করছি। আসলে অনেক জায়গা আমার চেনা নাই, জানা নাই, পরিচিত নাই, তারপরেও আমি খুবই খুশি হয়েছি, খুবই মজা নিছি। এইদিকে হচ্ছে আমাদেরকে নিয়ে ক্যামেরাম্যান আমাদেরকে নিয়ে ফটোশুট করা শুরু করে দিছে। তো যে ক্যামেরাম্যানকে নিয়েছি, ক্যামেরাটা খুবই ভালো ছিল, খুবই ঠান্ডা মাথার মানুষ ছিল, আমাদের সাথে একদম মিশে গেছে। তো আমাদেরকে পোজ দিতে বলছে, পানি ছিটাইতে বলছে, অনেক সুন্দর সুন্দর শুট করে দিছে আমাদেরকে। তো আসলে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি, আমি এখানে যখন হঠাৎ করে ঢেউয়ের ভারিতে আমার মুখে পানি যায়, আমি আসলে প্রথমে বুঝতে পারিনি পানি এত কট্টা। তো আমি চিন্তা করলাম পানি এত কটা কেন। তো মনে মনে চিন্তা করলাম, মনে মনে ভাবতে থাকলাম আসলে কোনো একটা ব্যাপার এখানে আছে, পানি এত কটা হবে কেন। পরে না মাথায় ঢুকলো আমার, চিন্তা করলাম যে এখানে হয়তোবা এই যে এত মানুষ আসে, এত মানুষ এসে গোসল করে, সবাই কিন্তু কেউ না কেউ আসলেই পানির মধ্যে মুইত্যা দেয়। এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমি নিজেও কিন্তু এটার প্রমাণ। আমি নিজেও জানি এই মানুষ পানিতে নামলে মুইত্যা দেয় অবশ্যই। এই মুত আর পানি যদি একসাথে মিক্স হয়ে যায়, আপনারা বলেন পানি কি কটা হবে কি না। তো আমি পরে চিন্তা করলাম বন্ধুর কাছে একটু জিজ্ঞেস করি আসলে কি হয়েছে ব্যাপারটা। বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিরে পানি এত কটাকে? এই যে মানুষ সব তো মুইত্যা দিছে, বড় পানিতে, পানি কিন্তু মুখে নিস না। বন্ধু বলে, আরে পাগল, এটা কটা পানি, এটা হলো লোনা পানি, এটাকে বলে লবণাক্ত পানি। তো অবশেষে আমরা সারাদিন ঘোরাঘুরির পর আমরা বাসায় ফিরলাম, হোটেল রুমে ফেরার পর ওখান থেকে রেডি হয়ে আমরা চিন্তা করলাম আগামীকালকে চলে যাব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা এখন কি করতে পারি, একটু আচার টাচার কিনতে পারি। এখানকার আচার নাকি অনেক নামি দামি আচার, সুস্বাদু আচার। তো আমরা আসলে সবাই মিলে একটা অটো নিলাম, অটোতে উঠে আমরা সবাই খুবই আনন্দের সহিত আমরা যাচ্ছি হচ্ছে বার্মিজ বাজারে। তো বার্মিজ বাজারে গিয়ে আমরা কেনাকাটা করব। শুনতে পেয়েছি ওখানে নাকি মেয়েদের বাজার, চাকমা মেয়েরা বেচা কেনা করে। তো সেটা দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম, আসলে মেয়েদের বাজারটা কেমন। এখানে যেহেতু আসছি, মেয়েদের বার্মিজ বাজারটা তো আমাকে খুব দেখতেই হবে, বা ওখানে শুটকি পাওয়া যায়, শুটকির বাজার। তবে বার্মিজ বাজার থেকে আমরা শুটকি কিনি নাই, কারণ ওখানে শুটকি কেনার মতো কোনো সিস্টেম পাই নাই। কারণ ওখানে যে বাজারগুলি আছে, শুটকির দোকানগুলি আছে, সেই দোকানগুলিতে অনেক দাম নিচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে এসে এখান থেকে আমরা শুটকি কিনেছি। এখান থেকে খুবই কম দামে শুটকি কেনা যায়। তো যারা যারা এই বাজারটা চেনেন না বা জানেন না, তারা আপনি তাদেরকে সাজেস্ট করব, তারা শুটকি কিনতে হলে আপনারা সরাসরি সুগন্ধা বিচে চলে যাবেন। সুগন্ধা বিচের পাশেই খুবই সুন্দর একটা শুটকি বাজার আছে, সেখানে খুবই কম দামে শুটকি পাওয়া যায়। আর হচ্ছে আমার চাস্তো ভাই, দেখেন ও তো একদম অসুস্থ হয়ে গেছে গা, ও হালকা হালকা শীত পড়তেছে, সাথে কুয়াশা পড়ছে। সময়টা খুবই ভালো ছিল, দিনে গরম রাতে শীত, খুবই ভালো একটা মুহূর্ত কাটছে আমাদের। রাতের বেলাটা অনেক সুন্দর কাটছে, হালকা কুয়াশা, বিচের পাড়ে গেলে ঢেউয়ের গর্জন, অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা পরিবেশ। তো আমরা যেতে যেতে চলে যাচ্ছি এখন, এইখান দিয়ে ঢুকেছি লাবণী বিচের দিকে। লাবণী বিচ হয়ে আমরা এদিকে একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপর চলে যাব সোজা বার্মিজ বাজারে। তো অটো ড্রাইভার কোন দিক দিয়ে কোন দিকে ঢুকতেছে আমরা জানি না, আমরা চিনি না, জানিও না, বুঝিও না। উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখান দিয়ে নিয়ে যাচ্ছে সেখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে রাতের বেলা, প্রায় রাত 8টার দিকে। আমরা এইদিকে আবার বাসের টিকিট ফেলছি। আমরা এখন চিন্তায় আছি, আবার যদি আমাদের এখানে লেট হয়ে যায়, তাহলে যদি বাসের টাইমটা চলে যায়, আমরা টাইম মতো বাস ধরতে হবে, আমার পৌঁছাতে হবে কাউন্টারে। আসলে আমরা তাড়াহুড়ো করছিলাম, একটু সময়ে আমাদের ব্যয় হয়ে যাচ্ছে। তারপর চিন্তা করলাম খুবই দ্রুত যাওয়ার দরকার। তো অটো ড্রাইভার খুবই সুন্দরভাবে আমাদেরকে নিয়ে পৌঁছায় দিছে, খুবই ভালো একজন অটো ড্রাইভার ছিল। আসলে ওখানে একটা মজার বিষয় হচ্ছে কি, মজার বিষয়ও বলতে পারেন, এটা আসলে দুঃসংবাদও বলতে পারেন। যদি
আপনি না চিনেন, না জানেন, না বোঝেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখবেন সিটার বাটপারের অভাব নাই। আপনার সাথে বাটপারি করবে, আপনি ধরতেও পারবেন না। আপনি একটা অটোর ভাড়া জিজ্ঞেস করবেন কত টাকা ভাড়া, ওনারা 60 টাকার ভাড়া চাইবে হচ্ছে গিয়ে 120 টাকা, কারণ আপনি জানেন না কতটুকু দূর কোন জায়গায় যেতে হবে। এই জন্য আপনার সাথে এই বাটপারি ছিটারিগুলি করে থাকে। আসলে সব ড্রাইভার এক ধরনের না। যেই ড্রাইভারটা আমরা পেয়েছি খুবই ভালো মনের মানুষ, আসলে উনি আমাদেরকে সঠিক ভাড়াটাই চাইছে। ওনার আগে যাকে আমরা ভাড়া করছিলাম সে আমাদেরকে ডলফিন মোড় থেকে ভাড়া চাইছে বার্মিজ বাজারে 600 টাকা। আমরা অবাক হয়ে গেছি যখন ওইখানে গিয়ে পৌঁছাইছি। পৌঁছানোর পরে চিন্তা করলাম এই ভাড়াটুকু আমাদের কাছে, এই জায়গাটুকু 600 টাকা ভাড়া কিভাবে চাই। দেখেন আমরা ডলফিন মোড় থেকে আমরা যেদিন ইনানি বিচ গেছি ওই দিনকে আমরা একটা অটো ভাড়া নিছিলাম হলো 700 টাকা। তো সে আমাদেরকে অনেক জায়গায় ঘুরাইছে, ইনানি বিচ, লাল কাঁকড়া, মিনি বান্দরবান, আসলে খুবই মজার জায়গা। আসলে আমরা সর্বশেষ চলে আসলাম আমরা বার্মিজ বাজারে। এখানে আচার দেখাশোনা চলতেছে, খাওয়া হচ্ছে, মজা লাগছে কিনা। আমার কলিজার বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন, একটা শেয়ার করে দিবেন। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।